আর এই ঈদে মিলাদুন নবী এটা কোন জায়গা থেকে আসলো? আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ তাআলার পথ তো একটা, এই পথের মধ্যে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ঈদে মিলাদুন নবী পালন করেছেন? তিনি বেঁচে থাকতে তো তিনি জানতেন তার জন্মদিন কবে? জানতেন? তিনি নিজেও জানতেন না তার জন্মদিন কবে, শুধু জানতেন বারটা সোমবার। তারিখ সাহাবায়ে কেরামগণ জানেন না। এখন পর্যন্ত কেউ নিশ্চিত ভাবে বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন। অনেক মতভেদ আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কেউ জানতেন না যে তিনি নবী এবং রাসূল হবেন, সর্বশেষ নবী তিনি হবেন, এটা কেউ জানতেন না। তিনি শিশুরা যেভাবে জন্মগ্রহণ করেন উনিও সেভাবেই জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে তার জন্মের দিনটা আলাদাভাবে কেউ গুরুত্ব দিয়ে কেউ লিখে রাখে নাই। আর লিখে রাখলেও সেটার কোনো আলাদা মর্যাদা থাকতো না। কারণ ইসলামে দিবস পালন করা হারাম। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুইটা দিবস ব্যতীত যত দিবস আসে সকল দিবস পালন করা ইসলামে কি হারাম। শহীদ দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, জন্ম দিবস বলেন, মৃত্যু দিবস বলেন, বিবাহ বার্ষিকী বলেন, কোনো বিধান পালনের সুযোগ ইসলামে নাই। আর এই জন্মদিন পালনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আর আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেছি। আবার বলতেছি কি যে এটা শরীয়তের ঈদ না, এটা হচ্ছে কি মুহাব্বতের ঈদ। এটা শরীয়তের ঈদ না, ঈদে মিলাদুন নবী হচ্ছে মুহাব্বতের ঈদ। যাদের অন্তরে রাসূলের মুহাব্বত আছে তারা এই ঈদটা পালন করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে এই কিতাবে আমি কোনো কিছু লিপিবদ্ধ করতে অবশিষ্ট রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোনো কিছুই বাদ রাখেন নাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সুতরাং আমরা এমন কোনো কাজ করব যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেটা আবার যদি দাবি করি যে না আমি ভালো কাজই করতেছি, এই দাবি হচ্ছে মিথ্যা। যদি সেটা ভালো কাজই হতো সেটা অবশ্যই কোরআনুল কারীমে থাকতো, হাদিসে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, সাহাবায়ে কেরামগণ পালন করতেন। এই যাদের অন্তরে মুহাব্বত আছে, মুহাব্বত থেকে ঈদে মিলাদুন নবী পালন করে। আমরা রাসূলকে তো ভালোবাসি দাবি করি ঠিকই, কিন্তু নামাজই তো পড়ি না। পক্ষান্তরে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে তার জন্য জীবন দিয়ে দিতে একটু চিন্তা করতেন না। তাদের থেকে কি আমরা বেশি ভালোবাসি? সাহাবায়ে কেরামগণ তো কোনোদিন রাসূলের মুহাব্বতে কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তাবেঈগণ করেন নাই, তাবেঈগণ করেন নাই। চার মাযহাবের কোনো ইমামও কোনোদিন এগুলো পালন করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, অথবা পালন করতে নির্দেশ দিয়েছেন বলেও কোনো প্রমাণ নাই। হানাফি মাযহাবের আলেমদেরকে যদি জিজ্ঞেস করেন, এবার আবু হানিফা থেকেও ঈদে মিলাদুন নবীর কোনো প্রমাণ নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা ধারণা দিয়েছেন যে উত্তম যুগ কি, উত্তম যুগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপরে সাহাবায়ে কেরামগণের যুগ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈগণের যুগ, তারপরে তাবেঈগণের যুগ। এই তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই তিনটা প্রজন্ম হচ্ছে হকের পথে থাকবে। আর এই তিন প্রজন্মের ইতিহাসে কখনো ঈদে মিলাদুন নবী পালন করা হয় নাই। বর্তমানে এক প্রকার ভণ্ড, সিন্নিখোর, জিলাপিখোর, বিরিয়ানিখোর, এরা হচ্ছে কি এই ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে যারা একদমই খাঁটি ভণ্ড তারা তো গান বাজনা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কি র্যালি বের করতেছে, মিছিল বের করতেছে এবং বলতেছে ইয়া নবী সালাম আলাইকা। এই সকল মিছিল করার বিধান আমরা কোথায় পেয়েছি? কারা শিখিয়েছে বলেন তো? সর্বপ্রথম শিখেছে কি শিয়ারা। শিয়ারা কি তাজিয়া মিছিল বের করে না? মুহররমে হাসান হুসেন রাদিয়াল্লাহু কবর নিয়ে তারা বের হয়, তাজিয়া মিছিল বের করে। তার আগে শিয়ারা পেয়েছে আবার কোথা থেকে? হিন্দুরা পূজার মধ্যে ওই যে রথযাত্রা বের করে, যে সেখান থেকে। আবার আমাদের বাঙালির নাকি 1000 বছরের ঐতিহ্য, যেটাকে বলা হয় কি পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা। এগুলো সবগুলো মিছিলের সিস্টেমটা একই, রথযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, তারপরে কি শিয়াদের তাজিয়া মিছিল, আবার কি এই মুসলিম নামক ভণ্ডদের ঈদে মিলাদুন নবীতে মিছিল যে বের করে রাসূলের মুহাব্বতে বলে। বিভিন্ন সবুজ গম্বুজ, মসজিদে নববীর সবুজ গম্বুজটা তারা বানিয়ে সেটা কাঁধে করে নিয়ে অথবা বড় ট্রাকে বা ভ্যানে করে নিয়ে তারা মিছিল বের করে। আবার এক প্রকার লোক যারা নিজেকে হক দাবি করে তারা নতুন বের করছে, এটা বেশি দিন হয় নাই, তারা মিছিল বের করছে, তার নাম দিয়েছে মুবারক র্যালি। মুবারক
র্যালি, অর্থাৎ বরকতপূর্ণ র্যালি। তারা দাবি করতেছে আমরা হারাম কোনো কাজ করতেছি না, রাসূলের জন্মদিন উপলক্ষে আমরা কোনো গান বাজনাও করব না, ওই শিয়াদের মতো মিছিলও করব না, আমরা নীরবভাবে মোবারক র্যালি করব, রাসূলের ভালোবাসাটা আমরা প্রকাশ করব, তারপর এক জায়গায় গিয়ে আমরা রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করব, আলোচনা করে দোয়া দোয়া করে একটু জিলাপি টিলাপি কিছু বা আপ্যায়ন থাকলে থাকতে পারে, না থাকলে নাই। এরা দাবি করতেছে আমরা কোনো খারাপ কাজ করতেছি না, আমরা কি করতেছি, রাসূলের জন্মদিন উপলক্ষে ভালো কাজ করতেছি, কোনো গান বাজনা ঢোল তবলা কিছুই নাই, মোবারক র্যালি করতেছি আর রাসূলের জীবনী সম্পর্কে একটা সেমিনার করতেছি, এতে খারাপ কি কিছু আছে? তাহলে এত সমস্যা কেন? যেখানে জন্মদিন পালন করাই হারাম, সেখানে জন্মদিন পালনের উদ্দেশ্যে যদি কেউ শুধু কোরআন তেলাওয়াত করে, তাও কি জায়েজ হবে? হ্যাঁ, যেমন ইসলামে নারী নেতৃত্ব হারাম। ইসলামে কি হারাম? নারী নেতৃত্ব হারাম। কিন্তু কোন নারী প্রধানমন্ত্রী এসে যদি খালি মসজিদই নির্মাণ করতে থাকে, তাই কি বলা যাবে যে না এই থাকে এটাই ভালো? বলার কোনো সুযোগ আছে? ইসলামে নারী নেতৃত্ব হারাম, নারী ভালোটা করলেও হারাম, খারাপটা করলেও হারাম। ঠিক তেমনি ইসলামে জন্মদিন পালন করা হারাম। জন্মদিন উপলক্ষে আপনি যত ভালো কাজ করেন তাও হারাম, খারাপ কাজ করলে তো হারাম হারামই থাকবে। যে জিনিসটাই হারাম, সেই জিনিসের মাধ্যমে আপনি ভালো কাজ করেও হালাল আশা করতে পারেন না। যখনই আমরা সওয়াবের নিয়তে কোনো কাজ করব, সেই কাজটা অবশ্যই আমাদের দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা আছে কিনা, সাহাবায়ে কেরামগণ এই কাজটা করছেন কিনা, এগুলো। আর সবথেকে বড় কথা হলো, আমরা যখন কোনো ধর্মকে ধ্বংস করে দিতে চাইব, এই ধর্ম ধ্বংস করার সবথেকে উত্তম একটা পন্থা হচ্ছে সেই ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা। কেউ যদি কোনো ধর্মকে ধ্বংস করে দিতে চায়, সে যেন সেই ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেয়, তাহলেই সেই ধর্মটা ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন অনেক ধর্ম মানুষ মন দিয়ে পালন করলেও আমাদের ইসলাম ধর্মটা একটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা যখন ঈদ পালন করি, ঈদ উদযাপন করি, ঈদের নামাজে দেখবেন লোকের অভাব নাই, কারণ সেটা একটা অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা। আমাদের মাঠে জায়গা হয় না, মসজিদে লোক সংকলন হয় না, কিন্তু সারা বছর কোনো খোঁজ খবর থাকে না। আজকে জুমার দিন, আজকে মসজিদ ভরে যাচ্ছে, কিন্তু আজকেই যখন আসরের নামাজ পড়বো অথবা আগে যখন ফজরের নামাজ পড়েছি, তখন কি আমরা এতজন লোক ছিলাম না। আমরা এই ইবাদতটাকে শুক্রবারের মধ্যে আবদ্ধ করে ফেলেছি, আনন্দটাকে, ধর্মীয় অনুভূতিকে আমরা ঈদের মধ্যে আবদ্ধ করে ফেলেছি। তারপর আরো অনেক হারাম জিনিস আবদ্ধ করেছি, যে আমাদের ইসলামটাকে আমরা শবে বরাতের মধ্যে আবদ্ধ করে ফেলেছি। ঢাকা শহরে যদি যাই, টাঙ্গাইল শহরগুলোতে যদি যাই, শবে বরাতের রাতে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, পরের দিনই আর কোনো লোক নাই। না, আনুষ্ঠানিকতার মধ্যে আমরা ধর্মটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। এইরকম ভাবে চলতে থাকলে এই ধর্মের কোনো ভ্যালু থাকে না। আমরা যে ধর্মটা পালন করছি, এই দাবিটা হচ্ছে মিথ্যা দাবি। ধর্ম যদি পালন করতাম, আমরা যদি ইসলামটা মেনে চলতাম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামী শরীয়তের হুকুম আহকাম মেনে চলতাম, কিন্তু আমরা তা চলি না। আমরা আমাদের ধর্মটাকে আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ করে ফেলছি। এই সুযোগটা অমুসলিমরা কাজে লাগিয়ে আরো আমাদের মধ্যে বিভিন্ন হারাম জিনিস ঢুকিয়ে দিয়ে সেগুলোর মধ্যে ইসলামকে আবদ্ধ করে ফেলছে। এই যে ঈদে মিলাদুন নবী, যে কোনোদিনও নামাজ পড়ে না, সেও রাসূলের মহব্বতের রাস্তায় বের হয়ে যাবে। যে ব্যক্তি ফজরের নামাজে মসজিদ পর্যন্ত আসতে পারে না, সে দাবি করে রাসূলের জন্য জীবন দিয়ে দিবে। দাবি কি সত্য না মিথ্যা বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বারে সালাতের কথা বলে গিয়েছেন, কিন্তু আমরা তার কথা অমান্য করে নামাজ পরিত্যাগ করি, আবার রাসূলকে ভালোবাসার কথা বলি মুখে। এর মতো মুনাফিকি আর কিছু আছে? আমরা যদি খ্রিস্টান ধর্মকে ধ্বংস করতে চাই, তাহলে খ্রিস্টান ধর্মকে শুধু বড়দিনের মধ্যে সীমাবদ্ধ করে দিলেই আস্তে আস্তে ধর্মটা ধ্বংস হয়ে যাবে। হিন্দু ধর্মকে যদি ধ্বংস করতে চাই, তাহলে হিন্দু ধর্মকে শুধু যদি পূজার মধ্যে সীমাবদ্ধ করা যায়, হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যাবে। শুধু মানুষ পূজা করবে সারা বছর, আর ধর্মীয় কোনো কাজ করবে না, কোনো নাম নিবে না। তাই কি বরং দেখেন হিন্দুদের বড় বড় দুর্গা পূজা হচ্ছে, তারপরে পক্ষান্তর প্রত্যেক মাসেই তাদের পূজা আছে, আরো বিভিন্ন ধর্মীয় অনেক কাজ আছে, সবকিছুই তারা করতেছে, তাদের মধ্যে কোনো অনীহা নাই, তারা ঠিকভাবেই সেগুলো পালন করে। পক্ষান্তরে আমরা মুসলিম, আমাদের জন্য সালাত আবশ্যক, আমরা শুধু ঈদের নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, অথবা রমজান মাস আসলে একটু নামাজ পড়ি।